এশিয়ান কাপ বাছাই শেষে দেশে ফিরেছে অনূর্ধ্ব-23 জাতীয় দল। তারকা ঠাসা দল নিয়ে মূল পর্ব নিশ্চিত করতে না পারায় হতাশা থাকলেও জাতীয় দলের পাইপলাইন তৈরির মূল লক্ষ্য পূরণ হয়েছে বলে জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন। অক্টোবরের এশিয়ান কাপ বাছাই হংকং ম্যাচের জন্য একাধিক ফুটবলারকে ডাকা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। বড় স্বপ্ন নিয়ে ভিয়েতনামে গিয়েছিল অনূর্ধ্ব-23 জাতীয় ফুটবল দল, তবে ফিরতে হয় খালি হাতে। জাতীয় দলের একঝাঁক ফুটবলার সাথে ফাহামেদুল জায়ান, কিউবা তানিলের মতো প্রবাসী তারকারা থাকায় প্রত্যাশা ছিল বেশি। এমন দল নিয়েও মূল পর্বে খেলার লক্ষ্য পূরণ হয়নি। স্বাগতিক ভিয়েতনামের পর ইয়েমেনের বিপক্ষে হার, প্রথম 2 ম্যাচ শেষেই বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। নিয়মরক্ষার ম্যাচে অবশ্য সিঙ্গাপুরের বিপক্ষে 4-1 গোলের দাপুটে জয় পেয়েছে। সবশেষ 3 টুর্নামেন্টে যা লাল সবুজের প্রথম জয়। আলটিমেটলি আমাদের টার্গেট ছিল কোয়ালিফাই করা, বাট কোয়ালিফাই আমরা করতে পারিনি। বাট আমি যতটুকু শুনেছি এই ফার্স্ট 23 টিম জয়লাভ করেছে। তো আমি মনে করি এটা ফিউচারের জন্য যে আপকামিং জেনারেশন যে রেডি হচ্ছে ফর দ্য ফিউচার, এটা আসলে আমি মনে করি যেটা একটা পজিটিভ সাইড বাংলাদেশ ফুটবলের জন্য। ভবিষ্যতে এই যে একটা ক্যাম্প কোর্সে যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে চাপ ছাড়া খেললে কী হয়, চাপ নিয়ে খেললে কী হয়, আমি মনে করি এটা একটা সিঙ্গাপুর মেসেজ যে আমরা চাপ ছাড়া খেলছি, এই জন্য কোনো ভালো খেলতে পারছি। এর আগে চাপ ছিল, তো আমি মনে করি এটা ওদের জন্য একটা গুড মেসেজ যে চাপ ছাড়া খেললে আমরা পারি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু করবে। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, সেই মিশনে অনূর্ধ্ব-23 দলের অনেক ফুটবলার ডাক পেতে যাচ্ছে নিশ্চিত করেছেন সহকারী কোচ হাসান আল মামুন। আমি এখনই নাম প্রকাশ করছি না, বাট আপনারা অলরেডি নিজেরাও জানেন যে কিছু ট্যালেন্ট কিন্তু বাংলাদেশ কিছু পজিশন পেয়ে গিয়েছে, যেটা কিনা আমাদের সামনের যে অক্টোবরের যে আমাদের এশিয়ান কাপের খেলা, সেখানে আপনারা অবশ্যই তাদেরকে দেখতে পারবেন। সো আমরা কিছু প্লেয়ার অলরেডি পেয়ে গেছি। এটা হচ্ছে বাংলাদেশ মানে অনূর্ধ্ব-23টা ন্যাশনাল টিমের পাইপলাইনটা তৈরি করা, এবং সেটা আমরা পেয়ে গিয়েছি। ভিয়েতনাম থেকে দলের সাথে ঢাকায় ফিরেছেন 2 প্রবাসী ফুটবলার জায়ান ও কিউবা। তবে ফাহামেদুল ইতালি আর ইংল্যান্ড ফিরে গেছেন তানিল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।